This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তের ব্রেকিং নিউজটি দেখাতে। এই মুহূর্তে যে খবর আমাদের নজর থাকবে, 7 সকালে মেট্রোয় বিভ্রাট, সুড়ঙ্গের ভিতরে আটকে গেল ট্রেন। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মাঝের ঘটনা, অর্থাৎ একটা কাজের দিনে আবার সকালবেলায় মেট্রো বিভ্রাট, সুড়ঙ্গের ভিতরে ট্রেন আটকে গেল নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মধ্যে। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, কি কারণে এই সমস্যার সূত্রপাত এবং কতক্ষণে মিটবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে? দেখো, কলকাতা মেট্রো সূত্রে খবর, যখন মেট্রোটি নেতাজি ভবন থেকে রবীন্দ্র সদন দিকে যাচ্ছিল তখন আচমকাই বিদ্যুতের প্রবলেম হয় এবং বিদ্যুৎ বিভ্রাটের জেরে সম্পূর্ণ মেট্রোর একটি অন্ধকার হয়ে পড়ে এবং তারপরে কিন্তু মেট্রোটি দাঁড়িয়ে পড়ে টানেলের ভেতরে। যাত্রীদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায়, কারণ তারা চিন্তায় আতঙ্কে তারা উদ্বেগ প্রকাশ করতে থাকে। এরপরে কিন্তু মেট্রোটিকে যখন দাঁড়িয়ে যায়, মেট্রোর খবর দেওয়া হয় নিকটবর্তী স্টেশনে। সেখান থেকে আধিকারিক ইঞ্জিনিয়াররা এসছেন, তারা যাত্রীদের নিয়ে গিয়েছেন নিরাপদে। তবে মেট্রো সার্ভিস সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। মূলত জানানো হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের জন্যই এত বড় ঘটনা। এবং দেখো, গতকাল ছিল ছুটি, সে ছুটি কাটিয়ে আজকে কর্মব্যস্ততার দিনে ফিরতেই দুর্ভোগের মুখে অফিস যাত্রীরা। ইতিমধ্যে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চলাচল করছে। মাঝখানের অংশ কিন্তু মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং যেটা আরেকবার তোমাদের বলে রাখি যে বিদ্যুৎ বিভ্রাটের জেরে কিন্তু এই ঘটনা। আপাতত নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গের ভেতরে কিন্তু মেট্রোর একটি দাঁড়িয়ে রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। নজর রাখো, এই বিষয়ে আপডেট তোমার থেকে নিতে থাকবো। পরে খবরে নজর রাখবো। ইউনূস প্রশাসন কি শুধুই দর্শকের ভূমিকা পালন করবে? এই কথা বলছি তার কারণ বাংলাদেশে এখনো অবাধে হিন্দু নিধন চলছেই। এবার এক হিন্দু অটো চালককে খুন করা হয়েছে বাংলাদেশে। পিটিয়ে মারার পর ওই যুবকের অটো নিয়ে চম্পট দিয়েছে মৌলবাদীরা। ফেনীর দাগনভূঞার ঘটনা, হামলাকারীরা প্রথমে অটো চালক সমীরকে মারধর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। নিহতের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত এবং দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছে। বছর 28-এর যুবকের নাম সমীর দাস। পরের পর হিন্দু হত্যায় আতঙ্কে বাংলাদেশের সংখ্যালঘু সমাজ। দীপু, খোকন, সমীর, একের পর এক হিন্দুদের হত্যা। সংখ্যালঘুদের ওপর নিপীড়ন থামার যেন কোনো নামই নেই বাংলাদেশে। অনিশ্চয়তা এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সে দেশে বসবাসকারী সংখ্যালঘুদের মনের মধ্যে। আরো একটা খবর এই মুহূর্তে নজর রাখবো। আইসিসিতে কোণঠাসা বাংলাদেশ। ফের বাংলাদেশের আবেদনকে কোনো গুরুত্বই দিল না আইসিসি। বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। বিসিবির দ্বিতীয় আবেদনও একই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার। নিরাপত্তা নিয়ে ভারতে বিরাট কোনো সমস্যা নেই। বাংলাদেশের সিকিউরিটি টিমকে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে আইসিসি, এমনটাই খবর সূত্রের। ভারতের নির্দিষ্ট কোনো ভেন্যু নিয়ে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বিকল্প জায়গায় বাংলাদেশের ম্যাচ করার কথা ভাবতে পারে আইসিসি। তবে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতেই আসতে হবে তাদের। সূত্রের খবর, বিসিসিআই এর সঙ্গে কথা বলে বাংলাদেশের জন্য দুটো বিকল্প ভেন্যুকে ইতিমধ্যেই ভেবে রেখেছে আইসিসি। অন্যদিকে আইসিসির চিঠির উত্তর নিয়ে মিথ্যাচার করছে বাংলাদেশ, যা নিয়ে বেশ বিরক্ত আইসিসি, এমনটাই খবর সূত্রে।